আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো আজকে হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম দেশের বাইরে যাওয়া। তো আমরা আমার হাজব্যান্ডের কাছে আর কি, আমার হাজব্যান্ড যে জায়গায় থাকে আর কি, মানে কাজ করে আর কি, দেশের বাইরে সৌদি আরবে থাকে উনি। তো আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা সৌদি আরব যাবো আর কি। তো কাগজপত্রের একটু সমস্যা ছিল, পাসপোর্ট করতে একটু সমস্যা ছিল, প্রায় 1 বছর আগে প্ল্যান ছিল। তো আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে এখন আমাদের সেই সময়টা চলে এসেছে। ফাইনালি আমরা আজকে মানে বের হব আর কি, মানে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে। তো বাসায় সব মানে লাগেজ টাগেজ গোছানো হচ্ছে। বাসায় মেহমান ছিল, আমার শাশুড়ি, তারপরে ননাসেরা ছিল, আমার আম্মা ছিল, আমার ছোট বোন ছিল। তো আমরা সব কিছু রেডি করে তারপরে আমরা বিকেল 3টা সাড়ে 3টার সময় বাইর হয়েছি। আমাদের ফ্লাইট ছিল রাতের একটার সময়, একটা মনে হয় জানি একটা কত জানি হবে আর কি, ভুলে গেছি। তো আমরা গাড়ি করে উঠে গেছি, উঠে এই তো মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ফেনী থেকে ঢাকা আসলে অনেক দূরে, জার্নিংটা অনেক বেশি হয়ে যায়। প্লেন থেকেও মানে আমাদের ফেনী থেকে ঢাকা যাইতে যতটা জার্নিং মনে হয়, প্লেন জার্নিং অতটা মনে হয় না আর কি। আমার হাজব্যান্ড বলে সব সময় শুনি। তো হ্যাঁ, ওইরকম আর কি, মানে জার্নিংটা একটু বেশি হয়ে যায়। আর আমার ছোট একটা বেবি ছিল 2 বছর, তারপরে আমার মেয়ে, আমার ছেলে, প্লাস আমি একটু অসুস্থ হয়ে গেছি। মানে গাড়ির মধ্যে মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে ওইরকম। তারপর আমার একটু মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে আসছে, বমি বমি, মাথা ঘুরাচ্ছিল, একটু অসুস্থ। আর আমার ছোটো মেয়েটা মানে লং জার্নি করতে পারে না, মানে ও গাড়ির মধ্যে উঠলে বমি, তারপরে একটু অস্বস্তিকর, যে গাড়ির একটু ঝাঁকা তাকা ও সহ্য করতে পারে না। তারপর আমরা তো একদম মানে সুন্দরভাবে এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তো এয়ারপোর্টে এসে আমাদের সাথে একটা মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে। সেটা আমাদের ফ্লাইট ছিল বাংলাদেশ বিমান। হ্যাঁ, বাংলাদেশ বিমানে ছিল। আমার ছেলে মেয়ে 3 জন, আর আমার হাজব্যান্ডের মোট 5টা টিকিট ছিল আর কি বাংলাদেশ বিমানে। তো তো হঠাৎ করে আমার হাজব্যান্ড মানে যে জায়গা থেকে টিকিট নিয়েছে আর কি, সৌদি আরব এম্বাসি থেকে, ওনার পরিচিত, উনি তো সবসময় যাতায়াত করে সৌদি আরব থেকে আর কি। তো উনি হঠাৎ করে কল করে বলতেছে কি, মানে আমাদের টিকিটগুলো 1 মাস আগে থেকে কাটা ছিল আর কি, কাটানো ছিল যে আমাদের ছেলে মেয়ের বার্ষিক পরীক্ষা শেষ হলে আমরা যাব, ওই রকম করে আমরা কেটে রাখছিলাম যে ডিসেম্বরের লাস্টের দিকে। তো তখন কি ডিসেম্বরের লাস্টে বলতে একদম 28 তারিখে পড়ে গেছে আর কি। তো আমরা ভাবছি ডিসেম্বরের লাস্টে যাইলে তো আমরা ওখানে থাকবো, এটাও। তো আমরা মানে আমার হাজব্যান্ডকে আমি বললাম আর কি যে পরীক্ষার পর পরে টিকিট কেটে নিলে, মানে ওই সময় ডেট ফালাইলে আমরা মানে বার্ষিক পরীক্ষার পরে যেতে পারবো, তখন আর কি আমরা 1 মাসের মতন থাকবো সৌদি আরবে। আমার হাজব্যান্ড যেখানে থাকে, রিয়াদে থাকে, উনি ওখানে থাকবো। আর আমরা মক্কা মদিনা যাবো ইনশাল্লাহ উমরা করার জন্য। তো তখন উনি যে টিকিট কাটছে, উনি বলতেছে কি আসলে একটা ভুল হয়ে গেছে, মানে টিকিটগুলো যে এখনও টিকিটের অনেক দাম, মানে অনেক টিকিটের মানে আগের থেকে দ্বিগুণ দাম বেড়ে গেছে। তো তারা কি টিকিটগুলো কি অন্য জায়গায় কি মানে আরও দাম পেয়ে মানে বিক্রি করে দিয়েছে, না কি সমস্যা আমরা সেও জানি না। ওনারা বলতেছে কি একটা মিস্টেক হয়ে গেছে, আপনি আপনার ফ্যামিলিকে সৌদি এয়ারলাইন্সে দিয়ে দেন, আপনি বাংলাদেশ বিমানে মানে বাংলাদেশ এয়ারলাইন্সে চলে যান, এইরকম বলতেছিল। তো আমার হাজব্যান্ড বলতেছে ওরা নতুন মানুষ, আর আমার ছোট ছেলে মেয়ে আছে, ওরা কিভাবে যাবে। আর আমাদের সাথে অনেকগুলো খাবারের জিনিস ছিল, আমরা 1 মাস থাকবো, আমরা 4-5 জনের কাপড় চোপড়। আর আমাদের আত্মীয় স্বজন সবাই সৌদি আরবে থাকে, আমার দেবর, তারপরে আমার ওই যে খালাতো বোনের হাজব্যান্ড, আমার খালার হাজব্যান্ড। তো ওই সূত্রে আমাদের অনেকগুলো খাবারের জিনিস ছিল আর কি, তাদের সবাই একটু একটু করে তাদের আত্মীয় স্বজনের জন্য দিয়েছে। তো আমি বললাম যে না, আমি একা যেতে পারবো না সৌদি এয়ারলাইন্সে, পরবর্তীতে না হয় 1-2 দিন পরে যাব। তো আমার হাজব্যান্ড রাগারাগি করে ওই মানে অ্যাম্বাসি ওনার কাছে কল দিল। উনি আমার হাজব্যান্ডের মানে পরিচিত, খুব পরিচিত, ওনাকে কাকা বলে ডাকে। তো উনি বলতেছে তাহলে মানে আমাদের 28 তারিখে ফ্লাইট ছিল। তো উনি বলতেছে 2 দিন পরে, তাহলে আমি একটা ভালো সময় দেখে টিকিট করে দিই, না হলে কালকে পরশু দিন। তো তখন আর কি করবে, আমরা তখন আমার হাজব্যান্ডের পরিচিত এক আত্মীয়ের বাসায় ছিলাম। তখন আমরা আমার হাজব্যান্ডের
পরিচিত আর কি, ওখানে থাকে, সৌদি আরবে থাকে। তো আমার হাজব্যান্ড আসা যাওয়ার সময় প্রায় সময় ওনাদের বাসায় থাকে। ওনাদের বাসা হচ্ছে একদম এই এয়ারপোর্টের কাছাকাছি। তো পরবর্তীতে আর কী করা, আমরা ওনাদের বাসায় গিয়ে 2 দিন থাকলাম। তারপরে হচ্ছে 2 দিন পরে আমাদের ফ্লাইট 30 তারিখে রাত্রে দিল আবার। তো এই পর্যন্ত, পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পারবেন।